তাহলে বুঝবো তোমার ব্রেনের সমস্যা আছে, না হলে তুমি এরকম পাগলের মতন হয়ে এইসব মানুষদেরকে এসব ভুলভাল বলো কেন? ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী, দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন করে আল্লাহ নবী ইহুদির পাদ্রীর ওকে আবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইহুদিদের পাদ্রী ওই সময় বলেন, আমি আল্লাহর কসম করে বলি জীবনে কোনোদিন এরকম কথা কারো কাছে শুনি না, জীবনে কোনোদিন এমন কথা কোনোদিন শুনি না। এটা কোনো কবিতার লাইন নয়, এটা কোনো গদ্যের লাইন নয়, নিশ্চয়ই তুমি পয়গম্বরের দায়িত্ব পেয়েছ। ইহুদির পাদ্রী বুঝেছে, কাফেরেরা বোঝে না। ও সোনার চাঁদ, ইহুদির পাদ্রী ওই সময় বলেন, আপনি আসুন আসুন আসুন, আপনি চলে যান, আপনার কাজে আপনি যান। আল্লাহর নবীকে যখন কোনোভাবে হয় না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের ব্যাপারে যখন ওই কাফেররা জানতে চাইলো, ও ইহুদিদের পাদ্রী, আমরা কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনলাম আপনার কাছে তার চিকিৎসা করার জন্য, তার সেবা করার জন্য, আর আপনি কিনা আপনি তাকে সরিয়ে দিলেন, তাড়িয়ে দিলেন, কি ব্যাপার? কোনো ঝাড়ফুঁক করলেন না, বললেন তার কোনো ঝাড়ফুঁকের প্রয়োজন নাই, তিনাকে আমার আল্লাহ রহমত দিয়ে ঢেকে রেখেছে। ইহুদির পাদ্রীর কথা তাদের বিশ্বাস হলো বটে, কিন্তু তারা মুহাম্মদকে মানবে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহকে তারা মেনে নেবে না, এটা তাদের সিদ্ধান্ত। তারা ওই সময় যুক্তি করলো, রাসূলুল্লাহকে কিভাবে তাদের অপমান করা যাবে, তাকে কিভাবে অপদস্থ করা যাবে। তারা যুক্তি করে বলল, আমরা প্রচার করে দিই সে জাদুকর, আমরা প্রচার করি সে জাদুকর। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনা নবী, দয়ার নবীকে এবার গোটা আরব ভূমিতে অ্যালার্ট করে দেওয়া হলো, গোটা আরব ভূমিতে প্রচার করে দেওয়া হলো, জাদুকর হাজা সিহরুম মুবিন, আরে এই ব্যক্তিটা হলো প্রকাশ্য জাদুকর, খবরদার তোমরা জাদুকরের কাছে যাবে না। আবার কেউ কেউ প্রচার করে মাজনুন, পাগল। আমার আল্লাহ বলেন, আয় হাবিব, আপনি টেনশন নেবেন না, ওরা মাজনুন বলে, ওরা পাগল বলে, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন শুধু ওদের জন্য নয়, এই কোরআন শুধু ওদের জন্য নয়, এই কোরআন হলো আলামিনের জন্য, তামাম জগতের জন্য এই কোরআন। ওরা মানলে ভালো, না মানলে আল্লাহর কোনো কিছু হবে। ওরা যদি মানে ভালো, না মানলে কোনো কিছু এসে যাবে না। বিশ্বনবী, নূরের নবী, সোনার নবী যে পথে চায়, একদল মানুষ তাদেরকে লেলিয়ে দেয়, বলে দেবে পাগল যায়, পাগল যায়, পাগল যায়। আমার নবী পাককে পাগল পাগল বলে যখন এমন করে বারবার বলে, আল্লাহর নবী কারো কথায় কর্ণগোচর করেন না, হেঁটে হেঁটে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় আমার নবী পাক প্রবেশ করেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী আমার ঠিক ওই সময়তে যখন তায়েফের ময়দানে কালিমার প্রচার করতে গেলেন, আবু জেহেল একদল লোক তাদেরকে ঘোড়ার পিঠে করে পাঠিয়ে দেয়, যাও চলে যাও, আল্লাহর নবী বলে যিনি দাবি করেন, যাও চলে যাও, আমাদের ভাতিজাকে তোমরা পাগল প্রচার করে দেবে, খবরদার যেন তার কেউ ইসলাম কবুল না করে, তার কেউ পছন্দ যেন কেউ না করে। সোনার নবী, নূরের নবী, মায়া মমতার নবী যখন ইসলাম প্রচারের কাজে ব্যস্ত, একদল যুবক ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হয়, তোরা ওই পাগলটাকে যদি মেরে ফেলতে পারিস, আরবের জমিনে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। আমার নবী পাকের দিকে খেয়াল করে তারা ইট পাথর ছুড়ু করে, আরে বড়
বড় পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবী চোখ ভরা পানি ফেলে কাঁদেন আর বলেন, তোমরা আমাকে মেরো না, আমি হলাম দয়ার নবী, মায়ার নবী, মমতার নবী। তোমরা আমাকে মেরো না, তোমরা আমাকে আঘাত করো না। আমি হলাম শেষ নবী, আমি হলাম নবী, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল। তোমরা আমাকে মেরো না, এমন করে আঘাত করো না। এরপরেও তারা পাগল মনে করে আমার নবী পাকের তারা কিনা রক্তাক্ত করে দেয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন জমিনে পড়ে যান, আল্লাহর নবী, হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবী সোনার নবীর নিকটে আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আসেন। জিবরিল আমিন আল্লাহর দরবারে বলেন, আল্লাহ দয়ার নবীকে কারা যেন মারে, আল্লাহ মায়ার নবীকে কারা যেন আঘাত করে। আমার আল্লাহ বলেন, আমি সব জানি, ইন্নী আলামু, আমি জানি, আমি জানি, আমি জানি। এমন করে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও, চলে যাও, আমার দয়ার নবী যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমার রাসূলুল্লাহ যদি বলেন কারও লাগবে না, আমি আল্লাহ যথেষ্ট, যাও চলে যাও, আমার ব্যাপারে আর কিছু বলা লাগবে না। শুধু আল্লাহর নবীর কাছ থেকে ইজাজত নিয়ে চলে এসো। আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা আপনাকে চিনল না, আপনাকে না চিনে না জেনে আঘাত করেছে। হুজুর আপনি একবার হুকুম দেন, তায়েফের বড় বড় পাহাড়গুলো তুলে দিই, ওদের উপরে চাপিয়ে দেই, ওরা জীবনের মতো শেষ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে। এমন করে ছেলেগুলো গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। একদল ছেলের ভিতর থেকে কিছু ছেলে দৌড়ে আসে, আমার নবী পাকের ব্যাপারে তারা জানতে চায়। ওই যে লম্বা এমন একজন লোক আমার নবীর সঙ্গে কি কথা বলে, এত লম্বা কে উনি, কি এমন বলে সেটা শোনা লাগবে। আমার নবী ওই সময় আস্তে আস্তে হুঁশ ফিরে এলে পরে রক্তাক্ত অবস্থায় নবী পাক দাঁড়িয়ে বললেন, এই জিবরাইল, ইয়া কি জিবরিল, শুনে নাও, জেনে নাও, আমি কিনা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম। ওরা হয়তো এখন আমাকে চিনল না, ওরা হয়তো এখন আমাকে মানল না, কিন্তু ওদের বংশধর, ওদের ঘরের সন্তান সন্ততি, ওদের ঘরের আলাওলাতেরা হয়তো আজ না হলেও কাল ইনশাআল্লাহ ওরা কালেমা পড়তে থাকবে। চলে বলেন সুবহানাল্লাহ। কি দয়ার নবী আমার, কি সোনার নবী আমার। নবী পাক আঘাত সহ্য করলেন, কষ্ট সহ্য করলেন, মার খেলেন। শুধু রসুলের উপরে প্রেসার, শুধু নবী পাকের উপরে কি আঘাত এসেছে? না না না, রসুলের পরে, রসুল্লাহ সাল্লামের পরে যারা নবী পাকের সহচর, যারা রসুল্লাহর সাথী সঙ্গী, তাদেরকেও ছাড়েনি, তাদেরকেও ছাড়েনি। হযরত আবু বকর সিদ্দিক তিনাকে শাস্তি দিয়েছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শাস্তি দিয়েছে, হযরতে এমনকি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইনাদের ঘটনা আপনারা জানেন, শুনেছেন, কি কষ্ট দিয়েছে, কি কষ্ট। উমাইয়া বিন খালফ, হ্যাঁ উমাইয়া বিন খালফ হযরতে বেলালকে ডেকে বললেন, বেলাল এদিকে আসো। বেলাল আসলেন। জি বলেন মনিব, তুমি ইসলাম কবুল করেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি ইসলাম কবুল করেছি। হ্যাঁ ইসলাম কবুল করেছো, তুমি আমার সামনে বলছো? জি আমি কবুল করেছি, সেটাই বললাম। কলিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দাও। হযরতে উমাইয়া বিন খালফ বললেন, না না, হ্যাঁ না, যদি কালেমা ছাড়ো তাহলে কিন্তু তোমার খুব কঠিন শাস্তি হবে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে বলে দিলেন, আমি শহীদ হতে রাজি, কলেমা ছাড়তে রাজি না। শহীদ হতে রাজি, কিন্তু কালেমা, ইমানের কালেমা ছাড়তে রাজি না। চলো তোমার বিচার হবে, চলো বিচার হবে। লি চলে গেছে কোথায়? আবু জেহেলের কাছে।
আবু লাহাব, উতবা, সাইবা, এসব বড় বড় সব তাকাতওয়ালা গায়ে শক্তিওয়ালা মানুষ, তেনাদের সামনে দাঁড় করিয়ে হযরতে বেলালকে একটা নয় বেশ অনেকটা চাবুকের আঘাত চলছে, একটা না, একের পর এক মার চলছে। আবু জেহেলের হাত কামাই হয়তো আর একজনের হাত কামাই হয় না, তাড়াতাড়ি দাও, ওর পিঠ খালি দিলে হবে না, আবার আঘাত শুরু, আবার একজনের হাত কনকন করছে আর সে মারতে পারে না, আরেকজন দৌড়ে এসে চাবুক নিয়ে সে মারতেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, যিনি আজান দিয়েছেন, তিনাকে মারতে মারতে এক পর্যায়ে পিঠের ছালগুলো সব উঠে গেছে, কালশিরে দাগ ভরে গেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তথাপিও তিনি বলছেন, আমি কালেমা ছাড়তে পারবো না, আমি কালেমা ছাড়তে পারবো না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে মরুভূমির বালুর উপরে চিৎ করে ফেলে দেওয়া হলো। পিঠ তো কেলিয়ে গেছে, কেলানো পিঠে যদি গরম বালির উপরে ফেলে দেওয়া হয়, যন্ত্রণা কম হবে না বেশি হবে? বাপ, বেশি হবে। কত কষ্ট। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানে, একে দেখতে কালো হাবশি দেশের মানুষ, আর টানা রৌদ্রে ফেলে দিয়েছে, দিয়ে বুকের উপরে গরম পানি করে বুকের উপরে দিচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তথাপিও একবারও বলে না যে আমি কালেমা ছেড়ে দেব, আমাকে ছেড়ে দাও, বলে আমি শহীদ হতে রাজি, তবু কালেমা ছাড়তে রাজি না। কত কষ্টের পরে তারা এই ইসলামটাকে আজ আমাদের কাছে সহজ করে দিয়ে গেছে। কত মার, কত আঘাত, কত সহ্য করে, কত লাঞ্ছনা বঞ্চনা, করাঘাত, বেত্রাঘাত, লাঠির আঘাত, তরবারির আঘাত, কত আঘাত সহ্য করে আমাদেরকে ইসলাম নামক এই ধর্ম আমাদের কাছে উপহার দিয়েছে এত সুন্দর করে। আজ আমরা কত সহজে পেয়েছি, আজ আমরা কত সহজে পেলাম। মুসলমান আমরা একবারও বুঝিনি যে আমাদের দায়িত্বটা কি। তারা আমাদেরকে ইসলামটা দিয়ে গেল শুধু ধরে রাখার জন্যে। হ্যাঁ, এক বাসন মনে করো খেজুর, আপেল, কোনো অতিথি বাড়ি আপনি গেলেন, অতিথি, তাই নয়? তা আপনাকে যখন দিল, আপনার ধরে রাখতে দিয়েছে, নিশ্চয়ই তা ব্যবহার করতে হবে না? খেতে হবে তো, আপেল, লেবু, নাশপাতি, তো ধরেই দাঁড়িয়ে রয়েছে। তারপরে আরো আয়োজন আছে, সেগুলো খেতে হবে না? তো ঠিক তেমন এই ইসলাম আমাদের কাছে যারা উপহার দিয়ে গেছে, এনারা এই ইসলাম যখন দিয়ে গেছে, আমাদের ইসলামের মধ্যে যে সমস্ত আমালগুলো রয়েছে, যেসব কাজগুলো রয়েছে, সেগুলো করতে হবে না? ছোট্ট ছোট্ট থেকে বড় পর্যন্ত। তো আমরা কি করি? শুধু ইসলামী পোশাকটা পরেছি, টুপিটা মাথায় দিয়েছি, লুঙ্গি পরলাম, আমাদের শরীয়ত সম্মত পোশাক আদি আমরা পরলাম, ওযু করলাম, সব ঠিক, আর কোনো কাজ নেই। ইসলামের একটা কাজ রয়েছে। ইসলামের কাজ কতটা, বুনিয়াদী শিক্ষা থেকে শুরু করে আধ্যাত্মিকতার জীবন পর্যন্ত প্রত্যেকটা পদে পদে আপনাকে হিসাব করে চলতে হবে না? কথা বলতে হবে, হিসাব করে দেখতে হবে, হিসাব করে শুনতে হবে, হিসাব করে হানা বলেন, কারো কিছু দেবেন তাও হিসাব করে দিতে হবে, ভাবনা চিন্তা করে। কিন্তু আজকের কোনো ভাবনা আছে? যা মনে আসে তাই করি। শরিয়তের মাপকাঠিতে আমরা কিছু করি না। আমরা এখন আমাদের মতন করে আমরা যা মনে আসে তাই করি। আমাদের ঘরগুলো আজকে সব কবর হয়ে রয়েছে, প্রত্যেক ঘরগুলো সব কবর হয়ে গেছে, বেশিরভাগ ঘর সব কবরস্থান। যত বাড়ি সব আছে, বেশিরভাগ বাড়ি ঘর সব কবরস্থান, মসজিদ হলো না। আমরা যখন বাড়ি করেছি, পাকা বাড়ি, মাটির বাড়ি যখন ছিল, মা চাচিরা দেখবেন ঘরের একটা কোণে হলেও সেখানটায় নেকো মাটি দিয়ে সব পরিষ্কার করে রাখতো না? নেকো মাটি দিয়ে কেন বলেন? কোনো হুজুর এলে, ইমাম সাহেব এলে, কোনো অতিথি এলে, গ্রামের লোক এলে, বা বাড়ির মানুষ তারা নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, মা চাচিরা তারাও পড়ে, বাপেরা পড়ে, ভাইয়েরা পড়ে, সব কোথায় নামাজ পড়ে? ওই ঘরের ওই পাক জায়গাটাতে বিছানা ফেলে সেখানটা নামাজ পড়তো। কথা ঠিক কিনা? কিন্তু যখন পাকা ঘর করেছি,
একবারও কোনোদিন আমরা রাজমিস্ত্রির সঙ্গে আলোচনা করিনি। রাজমিস্ত্রি এইখানটায় রান্নাঘর, এইখানটায় আমার থাকার ঘর, এখানটায় কুটুম থাকবে, মেয়ে জামাই থাকবে, এইখানটায় আমাদের ঘুরে বেড়ানোর জায়গা, আচ্ছা এইখানটায় পেশাবখানা পায়খানা, এইখানটা একটা নামাজের ঘর করে দিও, এরকম বলেছি কোনোদিন? যে এইখানটায় নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম হয়, একটা পাক পবিত্র জায়গা হবে, হ্যাঁ ঘরটায় এখানটায় কোরআন শরীফ থাকবে, এই ঘরে আমরা বসে নিজেদের অবসর সময়টা এখানে কাটাবো? হ্যাঁ, কোনোদিন বলিনি। নিজের মতন করে আমরা যা মনে আসে তাই করছি না, আমরা নিজেদের মতন করে চলছি। সোনা মানিকেরা, জীবনটাকে যদি বদলাতে হয় ইসলাম ও শরিয়তকে সামনে রেখে চলতে হবে, তবে জানবেন দুনিয়া আখিরাত আপনার জন্য হাসি মুখ হবে। আর যদি নিজের মতো করে চলেন, ইসলামের বিধান যদি মেনে না চলেন, তাহলে জানবেন আপনার আমার জন্য কষ্টের জায়গা ছাড়া আর কিছু নয়, কষ্টের জায়গা ছাড়া আর কিছু না। আল্লাহ নবী, বিশ্ব নবী, নূরের নবী বলেন, আদ-দুনিয়া ওয়াসিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। এই দুনিয়ার জমিনটা হবে কয়েদখানা, জেলখানা। আর যারা কাফের, বেঈমান, মুনাফিক হবে, ওদের জন্য দুনিয়াটা হবে স্বর্গের জায়গা। দুনিয়াটা হবে আলিশান জায়গা। তবে এমন দিন আসছে একটাও কাঁচা বাড়ি থাকবে না, বলো? এমন দিন আসতেছে একটাও কাঁচা বাড়ি থাকবে না, বাড়ি থাকবে সব। এ বলবে এই বাড়ি দেখ, একবার পাকা বাড়ি বেঁধে সেটা ভেঙে আবার বাড়ি হবে। কথা বল, আগে সে মাটির বাড়ি ভেঙে প্রতি বছর 1-2 করে করতো না? সেই রকম হবে। এত টাকা হবে, টাকাটা রাখবে কোথায়? কাজে লাগাতে হবে। তো কাজে লাগাবে, জাকাত দেবে না জীবনে। জাকাত ওর দোষ, জাকাত দিচ্ছে। আমি গাঁটির টাকা ইনকাম করে আবার ওর থেকে আবার দিতে হয় টাকা, এই কেন কথা হলো? কথা বুঝলে না? গাঁটির টাকা ইনকাম করে আবার ওই টাকা দিতে হবে, ওর থেকে আর তো কমে যাবে। 100 টাকায় 2.5 টাকা কমে যাওয়া মানে কি যাতা কথা? কতটা টাকা কমে যাচ্ছে? 2.5 টাকা। আসলে নিজের ছেলে পুলে, নাতি পুতি, মেয়ে জামাই, তাদের দিতে একবারও কষ্ট হয় না? এই যে রমজান মাস আসতেছে, ফোন করে সব মেয়ে জামার বলে দেবে, একছি অমুকের মুদিখানার দোকান না বলা রয়েছে। আর এখন মেয়েদের বিয়ে বেশি দূরেও দেয় না, সব কাছে কাছে। কথা ঠিক না ভুল? বেশি দূরেও হয় না, সব কাছাকাছি। আর বলে দিচ্ছে সোনপুর বাজারে আসিস, এসে অমুকের দোকানে গিয়ে ছোলা, ডাল, আলু, পেঁয়াজ যা লাগে এই রোজার মাসের, আর ওই আমশক্ত রক্ত যা লাগে মোটামুটি সব বলা রয়েছে, ওখান তেলে যাস কর। কথা ঠিক না ভুল বলতেছে? ওতে একবারও কষ্ট হবে না। তারপর মেয়ের ডেকে বলে দিচ্ছে, কচি অমুকের কাপড়ের দোকানে সব বলা আছে, তুই এসে ঈদের সময় যা যা লাগে সব লিস্ট করি। কথা ঠিক না ভুল? কিন্তু ও বেটা, ওটা যদি বলা হয় চাচা জাকাত দিতে হবে, তোমার জাকাত ওয়াজিব হয়ে গেছে, তো ধের বাবু জাকাত কই হয়েছে? জাকাত কই ওয়াজিব হয়েছে কই? এখন অনেক দেরি আছে। সে নিজেই জানে না যে তার জাকাত দেওয়া ওয়াজিব হয়ে যাবে, এই শরিয়তের মাপকাঠি তার জানা নেই। বর্তমান যুগ সন্ধিক্ষণে যে 45,000 টাকার মালিকানা হবে, কত টাকা বললাম? 45,000 টাকা, খুব বেশি না। তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব। হিসেব কিতাব করে বোধহয় আমাদের এখনো 45,000 টাকা হয়নি। কত হবে? 2-2.5 টাকার মালিক আমরা নাকি? হ্যাঁ, সেই জন্যে আমরা জাকাত টাকাত দেইনি। সব থেকে প্রথম হিসাব হবে, প্রথমে ধরা খাবে। কবরে যাওয়ার পর যদি কোনো কারণের প্রথম শাস্তি দেওয়া হয়, তো এই জাকাতের কারণে শাস্তি দেওয়া হবে। তাকে এত পরিমাণ তার কবরে সাপ দেওয়া হবে, সেই সাপগুলো তাকে বলবে, তোর জাকাতের টাকা, যেসব টাকাগুলো তুই খেয়েছিলিস সেই টাকা আমরা, আমরা এই এখন তোর জন্য রেডি আছি। কোথাটায় কামড়াবো প্রথম তুই বল। কথা বুঝে আসছে না? সে না, কোথায় কামড়াবে তুই আগে বলে দে। আল্লাহ রহমত, বোঝার তৌফিক আল্লাহ দেন, বলেন সকল আল্লাহুম্মা আমিন। আজকের মেয়ের বাপ কিছু কম বেশি হলেও, একটু হানা বলবেন, কিছু কম বেশি হলেও মেয়ের বাপ মেয়েটার একটা চুড়ি হলেও দিচ্ছে, সোনার দিচ্ছে না?
একটা কানের অথবা একটা নাকের হচ্ছে না, হ্যাঁ, আংটি হলেও সোনার আংটি দিচ্ছে না, দেয়নি। রূপার তো কিছুটা আছে, এছাড়াও সোনা, তাহলে সোনা রূপার একটা হিসাব করে বছরে ও তো পড়ে রয়েছে, ও তো হিসাব করতে হবে। তো সেখান থেকে 20-25 হাজার টাকা হয়ে গেল, কি আরো বেশি বললাম, আরো বেশিও হতে পারে, আমি কম করে বললাম 20,000 টাকা হলো। আপনার যা সামান আছে, মাল আছে, ব্যবসায়ী মাল আছে, যা কিছু আছে, হিসেব কিতাব করে 45 হয়নি? হ্যাঁ, এরপরেও অনেকের বাড়ি দেখবেন সামসেটে সব হাঁড়ি, সব কাঁড়ি কাঁড়ি হাঁড়ি তোলা রয়েছে, মনে হয় যেন হাঁড়ির দোকান করেছে ঘরের ভিতর। দস্তানিক অ্যালুমিনিয়ামের হাঁড়ি আছে না, কাঁসার সে জগ, এইসব আছে না, তো ওগুলো হিসাব করতে হবে, করে দেখতে হবে যে কত কি হচ্ছে। কেউ করে, অথচ সারা জীবন ইনকাম করতেছে লাখ লাখ টাকা, আর শুধু বলতেছে নি, এই দেখ ভাই একদম নি, তুই আমার কাছে চাচ্ছিস তো একদম টাকা নি, 100 টাকা দে ভাই। সে খুব অভাবী, তার দিলে উপকার হবে, কিন্তু ওর দেবে না, 100 টাকা দেবে কার? তেলা মাথায় তেল দেবে। যে বড় লোক তারে ডেকে বলবে, ভাই এদিকে এদিকে কি খাবি বল, একটা রোল খা, একটা এগ রোল খা, না হলে একটা চাউমিন খা, চলে চলে একটু দই টই খা, তেলা মাথায় তেল দেবে। ও একটা অসহায় ব্যক্তি, একটা গরিব মানুষকে ডেকে কোনোদিন এরকম আদর করে দই খাওয়ায়নি, আদর করে কোনোদিন একটা আইসক্রিম দেয়নি, একটা কোনোদিন খাবার দেয়নি। এক কথা ঠিক না ভুল বলছি? জি, যদি আমরা ডাকতে পারতাম অসহায়দের, যদি আমরা ডাকতে পারতাম গরিব মানুষদের, তাদের নেক দোয়াটা আরো আমাদের জন্য দরকার নেই? হ্যাঁ, শোনেন, আপনি একটা বাজার করে নিয়ে যাচ্ছেন আপনার কাঁঠালিয়া গ্রামে, এই পাড়া দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, আর পাড়ার কোনো অসহায় ব্যক্তি, কোনো অসহায় ছেলে আপনার ওই মালের দিকে তাকিয়ে রয়েছে। সে তার মনের মধ্যে যদি শুধু উদয় হবে, মাসলা দেখে নেবেন, শুধু উদয় হবে মনের মধ্যে যে আমার আব্বা যদি একটু বড় লোক হতো, কি আমার মা যদি একটু ধনী হতো, এরম থামসাম আমাদেরও আনতো। ওরা বলা কওয়া করবে, ছোটরা বাচ্চারা, শুধু এই বলা কওয়া ওদের মুখে থাকতেই ব্যাস তোমার ওই মাল বাড়ি যে খেতি সব ও খাওয়া সব হারাম হয়ে যাবে তোমার জন্য। অথচ তোমার হালাল টাকা, তুমি খেটেছো, খেটে ইনকাম করে তুমি ফল নিয়ে যাচ্ছ বাজার করে, দেখাতে তুমি থামস আপ, কোকা কোলা বা আনুষাঙ্গিক আরো এরকম কিছু খাচ্ছ, সব খাওগে, কি খাচ্ছ তো দেখে খাচ্ছ না। কথা বোঝা আসে না? থামস আপ কোকা কোলা কি দিয়ে তৈরি কেউ জানে? দেখে খায় যে কি দিয়ে বানাচ্ছে, ওতে তো শরীরের চর্বিও তো দিতে পারে। কথা বোঝা আসে না? হ্যাঁ, আমরা তো দেদার খাচ্ছি, যেখান সেখান দাঁড়িয়ে একটা ঠান্ডা দাও, মাঠ ঢোক, ঠান্ডা খাচ্ছে, মনের আনন্দে খেয়েই যাচ্ছে। হ্যাঁ, একটা ঠান্ডা দাও, খেয়েই যাচ্ছে, একটা অ্যাপি দাও, খেয়েই যাচ্ছে। আরে কি দিয়ে তৈরি হলো দেখবি নে, ওর ভিতরে কি যে মেশানো আছে, কি কেমিক্যাল দেওয়া আছে সেটা দেখবি না, ও দেখার টাইম নেই। এখন ঠান্ডার দরকার, এত গরম পড়তেছে। কথা ঠিক না ভুল বলছি? সামনে রমজান মাস, দেখবেন রমজানের সময় ঠান্ডা পানি সব ইফতারের সময় পান করে। বিশেষজ্ঞ ডাক্তারেরা নিষেধ করেছে। এমনি নর্মাল ন্যাচারাল পানি খাবেন, নর্মাল পানি খাবেন, কিন্তু ফ্রিজের পানি খাবেন না। হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। কেননা সারাদিন একটা লোক শুকিয়ে থাকলে শরীরটা গরম থাকে, শরীরে কি থাকে? গরম থাকে, অত্যাধিক গরম। যে গরম ও প্রেসারে মেপে কাজ হবে না, বিশাল হিট থাকে, গরম। আর ওই সন্ধ্যাবেলা যখন আচমকা সে একেবারে কুল ঠান্ডা পানি আগুনতে দিলে কি হয়, দপ করে নিভে যাবে না? তো এরকম গরম মেশিনটায় যখন ঠান্ডা পানিটা যায়, তাকে তো রই দিতে হবে। তো আচমকা ঢক করে যদি একটানা টানে, ও মেশিন কি হবে? দপ করে নিভে যাবে, বলবে আর চলবো না, তুই এবার পানি জম্মের খাবি খা, আর না খাস না খা, আমি গেলুম। কথা হচ্ছেন না? একদম হয়ে গেল। ইফতার হবে সাদা মাটা, ইফতার অনেকটা না। আমরা আজকের ইফতার মনে করি এই কার ইফতার না মসজিদি, তাহলে চলে অমুক সাত্তার সাহেবের ইফতার, আব্দুল সাত্তারের। ও হ্যাঁ, হলো কিপটে লোক, একটা করে খেজুর দেয়, একটা করে শশা দেয়, আর এক মুঠো করে মুড়ি দেয়, ও কি ইফতার হলো? কথা বোঝে না। ও যাওয়ার দরকার হচ্ছে বাড়ি খাওয়ান আজকের, এই চ কাঁঠালে চ, যে দুটো গোশের চপটপ লেসি, হ্যাঁ, এসে বাড়ি এসে মন খান্দে খাই। যেদিন সাকিবের, নাজমুস সাকিবের ইফতার, বলছে বলে এই ও তো বড় লোক, বিশাল ইফতার, আজকে 16-17 রকম আইটেম আছে, চ
মসজিদে সেদিন আর জায়গা ধরে না। একথা ঠিক না ভুল বলছে? তাহলে আমরা কিসের জন্য রোজা রেখেছি? ইফতার খাওয়ার জন্যে না আল্লাহর জন্যে? যদি কেউ মনে করে আমি রোজা রেখেছি আল্লাহর জন্যে, তাহলে সে যখন ইফতার করবে, সে পানি হোক খাজুর হোক, ওই দিকে ওর খেয়াল থাকবে না। পানি হোক আর খাজুর হোক, ওই দিকে ওর খেয়াল থাকবে না। এই অনেকটা করে খেতে হবে, না খেলে ইফতার হয় না, এটা ভুল কথা। আগেকার সময় আমাদের মা চাচিরা তারা সব ইফতার করতো, আমরাও করেছি ছেলেবেলায়, দেখেছি। শুধু চাল আর ছোলা ভিজিয়ে দেবে, একটু কাঁচা আদা, কথা ঠিক না ভুল বলছে? একটু কাঁচা আদা, চাল আর ছোলা ভিজিয়ে দেবে, ব্যাস। সন্ধ্যা হবে, একটু পানি দেবে বেশি করে, ওই ভিজিয়ে রাখবে ছোলা পানি, ব্যাস। ওই পানি দিয়ে সবাই বসো, সব ইফতার খাবে। সবার হাতে একটু একটু করে ছোলা, একটু কাঁচা আদা, হ্যাঁ দিত না বাপ? একটু পানি দিয়ে খেয়ে ইফতার হয়ে গেল। আর এখন ইফতার কি? এখন সব ইফতার তরমুজ লাল হয়নি, তরমুজ ভালো না, ও দিস নে, ও লোয়া যাবে না। মানে এত চিকচিকিন্দে হয়েছে এখন, কথা বুঝলে না? টাকা হয়ে গেছে তো, পয়সা হয়েছে, কিন্তু যেই জাকাতের কথা বলা হবে, জাকাত দাও, তখন বলবে না না, আমার তো এখন জাকাত ওয়াজিব হয়নি, আমি তো বড় লোক হইনি। ওর নজরেও বড় লোক হয়নি, অথচ ঘরে পাথর বসানি হয়ে গেছে, বাথরুমে প্যান বসানো হয়ে গেছে, ওর ঘর বাড়ি সব চাকচিক্য, বিশাল ব্যাপার। ও এখনো জাকাত দেওয়ার ওর যোগ্যতা আসেনি। বেটা মরে দেখো, জাকাত দেওয়ার যোগ্যতা এসেছে কি না এসেছে, তখন বুঝতে পারবে। আর কথা ঠিক না ভুল বলছি গো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো আল্লাহ, তোমার শান গে হৃদয় আমার যদি হয় অবসান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাগর নদীতে ঢেউয়ের কল্লোলে, পাহাড় ঝরনায় বাতাসের হিল্লোলে, দেখি সদা দু চোখে কত অবদান, শেষ হবে না গাওয়া তোমার শান, শেষ হবে না গাওয়া তোমার শান। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি। আমার প্যারা বন্ধু, আমার দোস্তেরা, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর যে সমস্ত বিধান আমাদেরকে আল্লাহ দিয়েছেন মেনে চলার জন্য, তা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে হবে না হবে না বাবা? যদি না আদায় করি, তার জন্য শাস্তি আমাদের পেতে হবে। আল্লাহ যদি দয়া করে তবে আমরা নাজাত পাবো, আর যদি দয়া না করে নাজাত হবে? সারা জীবন শুনলাম, নসিহত শুনলাম, আর জলসা দিলাম প্রতি বৎসর, মাশাআল্লাহ, সব আমরা এসে ভিড় করে বসে গেছি, লোকে লোক, জায়গা দেওয়া যায় না, এত লোকজন এখানে এসেছে, মাশাআল্লাহ, নেকি হবে। কিন্তু এই নেকি সেদিন কোনো কাজে আসবে? আসবে যদি আমার আমালে জিন্দেগি না হয়। আল্লাহ পাক সেদিন ডেকে ডেকে জিজ্ঞেস করবে, আয় বান্দা, তুমি সারাটা জীবন তোমার ওই যৌবনকালের হিসাব দাও। যৌবনকাল, আমাদের তিনটে কাল তো, শৈশবকাল, যৌবনকাল আর বার্ধক্য, তাই না?
একটা হলো বাল্যকাল, একটা হলো যৌবনকাল, আর একটা কি বৃদ্ধকাল, বয়স্ককাল। তো আল্লাহ যদি বলে যে যৌবনকালের হিসাবটা দাও, তুমি যখন যুবক ছেলে কি কি করেছো বলো, ও তখন বলবে কাঁটালে হাই স্কুলের ধারে হাল্লা ছিল, ওখানে দুটো একটা মেয়ে ছেলের ওই মোবাইল নাম্বার দিছিল, আর কি করেছি, আর ওই মোবাইল নিয়ে সারা রাত ধরে শুধু মার 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 মার, পাবজি গেম, ফ্রি ফায়ার এইসব করেছি। আর কি করেছি, যুবক বয়সে ওই ভাঙড়ে যদি মেলা হতো তো মেলায় যে একটু আড্ডা দিতাম, হাড়োয়ায় মেলা হলে ফাংশন দেখতাম, কথা বোঝে না। এই তো যুবক বয়সের হিসাব হবে, কথা ঠিক কিনা? আর যদি যুবক বয়স ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ তাহলিল করে, জিকির আজগার করে, তাহলে ওর কপাল ভালো হবে না খারাপ হবে? হ্যাঁ, আল্লাহ কার কোন কালের হিসাব নেবে কেউ বলতে পারবে? আল্লাহ চাইলে তো বৃদ্ধকালেরও হিসাব চাইতে পারে। বয়স্ককালে কি করেছো বলো? বয়সকালে নামাজ পড়িনি, বয়সকালে শুধু ওই চার দোকানে বসে খক খক করে কেসেছি আর চা খেয়েছি। আচ্ছা, ঠিক ঠিক আছে। প্যারা হাজেরানে মাজলিস, আল্লাহ পাকের অশেষ করুণা ও দয়া, আল্লাহর রহমত যে আল্লাহ আমাদের সকলকে আজকের এইরকম একটা মোতাবাররাক জায়গাতে বসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সোনার চাঁদমানিকেরা, ছোট্ট একটা ঘটনা আপনাদের জানিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক তারিখে তিনি রাস্তার কিনারা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করে দেখেন এমন করে জঙ্গলের ভিতরে কিছু প্রাণী রয়েছে, কিছু প্রাণী, জঙ্গলের ভিতরে হরিণ আছে, জঙ্গলের ভিতরে আরো জন্তু জানোয়ার আছে। এই জঙ্গলের ভিতরে থাকা জন্তু জানোয়ার গুলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, ও নবী মুসা, আল্লাহ পাক আমাদের দিকে বৃষ্টি দেয় না, আল্লাহ আমাদের দিকে রহমত করে না, আল্লাহ আমাদের দিকে রহমত দেয় না। আজকে দেখো গাছপালাগুলো শুকিয়ে যায়, সমুদ্রের পানিগুলো যেন আস্তে আস্তে কমে যায়, ঝর্ণার পানি আর নামে না। আমরা বন জঙ্গলের প্রাণী, আমরা আমাদের হাড় হাড্ডিগুলো সব বার হয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে তোর পাড়ে যে আল্লাহর সঙ্গে কথা বলেন, হ্যাঁ আমার আল্লাহ, আমার রব, আমার খালিক, দুনিয়ার জমিনের জন্তু জানোয়ারেরা তারা তো আপনার জিকির করে, তারা আপনার ফিকির করে, কিন্তু তারা তো সবাই নিজেরা সব কঙ্কাল হয়ে যায়, পানি পায় না, খাবার পায় না, গাছপালা মারা যায়। আল্লাহ পাক বলেন, যাও যাও, যে বলে দেবে, যাওয়ার সময় বলবে আমার আল্লাহর স্মরণ করার কারণে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। তাহলে জন্তু জানোয়ারদেরও শাস্তি আমার আল্লাহ কম দেয় না। জঙ্গলের ভিতরে রাজ করছো, খাচ্ছ, ঘুমোচ্ছ, হ্যাঁ, আমি আল্লাহ আমাকে যদি না ডাকো তাহলে কি হবে? গাছপালা আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। বন জঙ্গলের জন্তু জানোয়ার তারাও সব ঝিমিয়ে যাচ্ছে। ও সোনার চাঁদমানিকেরা, ঠিক তেমন লিখে রাখেন মনের ভিতরে, খুব শীঘ্রই এমন একটা সময় এসে যাবে যে সময় আসমানের নীল আকাশ আর দেখা যাবে না, আসমানের নীল আকাশ আর দেখা যাবে না, আসমানে শুধু ধোঁয়ার ধোঁয়া দেখা যাবে, দুনিয়ার জমিনে শুধু বারবার ভূমিকম্প দেখা যাবে। আহারে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, সময়ে সময়ে যা হওয়ার তা হবে না, সময়ের অসময় এসে যাবে। ও সোনার চাঁদ মানিকেরা, বর্ষা কমে যাবে, গরম কমে যাবে, শীত, গরম বেড়ে যাবে, শীত কমে যাবে, আস্তে আস্তে দেখবেন ঠান্ডা কম হবে, বর্ষা কম হবে, আর গরমকাল বেড়ে যাবে। মুসলমান, এটা আমাদের পাপের ফল। দুনিয়ায় শাস্তি আল্লাহ দেবে, আখিরাতেও আমাদের শাস্তি দেবে। এমন দিন আসবে যেদিন দেখবে মানুষের কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, খাবার পাবে না। টাকা থাকবে, খাবার পাবে না। যত দিন যাচ্ছে দেখেন আমাদের ঘরের ছেলে বাচ্চারা চাষবাস করছে, চাষে মন দিচ্ছে সব। হ্যাঁ, চাষির ছেলে আর চাষ করে, চাষির ছেলে